বেগুনগুলো ভালো করে দেখো, আমি দুটো বড় বেগুন নিয়েছি, ভালো করে ধুয়ে এবার আমি পিস পিস করে কেটে নেব বেগুনগুলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজ আমি তোমাদের বেগুনের এক নিরামিষ পদ দেখাবো। দেখো বেগুনগুলো আমি দুটো বেগুন নিয়েছি, বড় ভালো করে ধুয়ে নিয়েছি আর ঠিক এইভাবে কেটেছি বেগুনগুলো। এবার এই বেগুনগুলোকে আমি জল দিয়ে, দেখো আমি জল দিলাম, এবার অল্প নুন দিয়ে আমি জলটা বেগুনগুলো আমি ভিজিয়ে রাখবো, যাতে ভাজার সময় তেল না বেশি টানে। হ্যাঁ, তাই দেখো আমি নুন দিয়ে ভালো করে বেগুনগুলো, আমি কিন্তু এতে হলুদ দিচ্ছি না, স্রেফ নুন দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। বেগুনের এই রেসিপিটা বানাতে কিন্তু এমন কিছু বেশি উপকরণ লাগবে না। আমি অল্প একটু টমেটো কেটে রেখেছি, আর এদিকে দেখো আদা, কাঁচা লঙ্কা আর ভাজা বাদাম, চিনে বাদাম আমার ভাজা থাকে, তোমাদের যদি কাঁচা থাকে তোমরা একটু রোস্ট করে নিতে পারো, তেল ছাড়া অবশ্য। ভেজে আমি মিক্সিতে বেটে নেব, মিক্সিতে জল দিয়ে আমি এটাকে রেডি করে নেব। আর আমার একটু টক দই লাগবে, ধনেপাতা লাগবে, এই আমার বিশেষ কিছু উপকরণ কিন্তু এই বেগুনের রেসিপিটা বানাতে আমার লাগবে না। আমি এবার এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো আমি নুন জলে ভিজিয়ে রাখা বেগুনগুলো জল ঝরিয়ে তুলে রেখেছি, আর কড়াতে তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব সব। নুন আর দেবো না, নুন আমার বেগুনগুলোতে ভিজিয়ে দিয়েছি, যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম তাই এখন আর নুন দেবো না। আমি বেগুনগুলো সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। দেখো বেগুনগুলো আমি লাল করে ভেজে তুলে রাখলাম। এরপর কড়াতে যেটুকু তেল আছে, আমি কিন্তু আর তেল দেব না, এই তেলের মধ্যেই আমি একদম একটা লবঙ্গ আর একটা এলাচ, কালো জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। আঁচটা কিন্তু আমার একদমই কমানো আছে। ফোড়নটা ভাজা হলেই আমি টমেটোটা দিয়ে দিলাম। এখানে বড় একটা টমেটো আছে, টমেটো আমি বেশি দিলাম না, তার কারণ আমি এখানে টক দই দেবো। টমেটোটা নরম হলে তারপর আমি যে মশলাটা করে রেখেছি, বাদাম, দেখো বাদাম, আদা আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি দেবো। দিয়ে মশলা কষানো হলে তারপরে আমি বেগুনটা দেবো। দেখতে থাকো, স্কিপ করো না। আমি টমেটো নরম হতেই আমি পেস্টটা দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি বেশি জল দেবো না, শুধু জাস্ট মিক্সির গায়ে, বোলের গায়ে যে মশলাগুলো লেগে আছে ওই মশলাটা দেবো, জলটা দেবো। এখানে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প একটু নুন দেবো, নুন কিন্তু বেগুনে দেওয়া আছে তাই আমি অল্প নুন দিলাম। আর দেখো একটু কাশ্মীরি মির্চ দিলাম কালারের জন্য, অল্পই দিলাম আমি, ঝাল হবে না, এটা কালারের জন্য দিলাম। এখানে কাঁচা লঙ্কা দিয়েই এটা ভালো লাগে খেতে। আর আমি হলুদ দিয়ে দিলাম। আঁচ কমিয়েই কিন্তু আমি কষাচ্ছি, আঁচটা আমার একদমই কমানোই আছে। একটা সুন্দর গন্ধ ছাড়ছে। আমি এবার হচ্ছে যে টক দই ফেটিয়ে রেখেছি, আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। হালকা হাতে কিন্তু আমি এটা নাড়ব। আর একটু চিনি দেবো ব্যালেন্সের জন্য। দেখো আমার একদম কমপ্লিট। আমি একটু চিনি দিলাম, কেননা যেহেতু দই আছে, টমেটো আছে, চিনিটা দিলে ব্যালেন্স হবে। আর হচ্ছে
আমি ধনেপাতা কুচি রেখেছি, এই ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম। এবার আমি হালকা নেড়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটা লুচি, রুটি, পরোটা, গরম ভাতের সাথেও ভীষণ সুন্দর লাগে এই বেগুন বাহার।